দেখেন দুনিয়া থেকে চলে যাবে। এই যে দেখেন মাংস ব্যবসায়ীরা চলে আসছে, যে দেখেন গরুটাকে তারা ফেলাচ্ছে। দেখেন এই দেখেন একটুর মধ্যে গরুটাকে জবাই করে ফেলবে। এই যে দেখো যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়। অবশেষেই লাল মহারানীকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? অবশেষে জবাই করা হলো 7 আপের বাজি ধরা সেই মহারানীকে। এই মহারানীকে নিয়ে আমি আর আমার এক ভাস্তা 7 আপের বাজি ধরেছিলাম। অলরেডি আমাদের 7 আপ খাওয়া শেষ, শুধু অপেক্ষার পালা এই বাজিতে কে জিতবে। আমার ভাস্তা বলেছিল এই মহারানীর নাকি 4 মণ মাংস হবে। আমি আমার ভাস্তাকে বলেছিলাম যে কোনোভাবে 4 মণ মাংস সম্ভবপর নয়। আমার ভাস্তা বলছিল না চাচা 4 মণে হবে। আসলে দর্শক, উনিও কোনো মাংস ব্যবসায়ী না, আমিও কোনো মাংস ব্যবসায়ী না। ওনারও কোনো গরুর সম্বন্ধে এক্সপার্ট ধারণা নেই, আমারও কোনো নেই, জাস্ট শুধু একটা চোখের ধারণা। আমি আমার ব্যক্তিগত ধারণায় বলেছিলাম যে 3.5 মণ মাংস হতে পারে, এর থেকে কম বেশি তো হতে পারে, তাই না? আর আমার ভাস্তা বলেছিল 4 মণ। তা যাই হোক, এই 7 আপের বাজিতে কে জিতে, আমি না আমার ভাস্তা? আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখেন মাংসগুলো প্রসেসিং চলতেছে। 2জন মাংস ব্যবসায়ী চলে আসছে। আমার এই মাংস ব্যবসায়ীকে বলেছিলাম, গরু জবাই করার আগেই বলেছিলাম যে ভাই এই গরুটার কতটুকু মাংস হবে। তারা কিন্তু অলরেডি আমাকে বলেছে যে 115 কেজি। তারা বলেছে সেট বাদে, ওই যে মাথা প্লাস কলিজা এগুলো বাদে নাকি 115 কেজি শুধু মাংস হবে। তা আমি ওনাদেরকে বলেছিলাম যে সব মিলাই, মাথা কলিজা সব কিছু মিলাই আমি আইডিয়া দিছিলাম যে 3.5 মণ। তা যাই হোক, আমার ভাস্তা 4 মণ, আমি 3.5 মণ প্লাস কষাই যাকে বলে মাংস ব্যবসায়ী, তারাও বলেছে সেম 3.5 মণে হবে, এরকমই হবে। তো এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ, কারণ সবগুলো মাংস কাটতে একটু সময় লাগবে। আর মাংস কাটানোর পর ছোটো ছোটো করে তারা সাইজ আকারে করবে। সাইজ আকারে করার পর একটা ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার পর কতটুকু মাংস হয় না হয় সব কিছু আপনাদের এই ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ। আর কথা হচ্ছে কি, এই যে মাংসগুলো প্রসেস করা হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ বিয়েবাড়ির জন্য। আর এদিকে দেখেন মাংস ব্যবসায়ী ভাই দুটো একটানা তারা দেখেন কাজগুলো করে যাচ্ছে। তারা এখন পর্যন্ত রেস্ট নেয়নি, কারণ তারাও ভাবতেছে যত তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি করে এখান থেকে বিদায় নেব। রাত্র প্রায় 12টা বেজে গেছে, হয়তো দেখা যাচ্ছে 4 ঘন্টা খানিকের মধ্যে কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে। আর আমাদেরও ঘুম ঘুম ভাব লাগতেছে, আমরাও ভাবতেছি কখন শেষ হবে কখন শেষ হবে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় নেব, কারণ রাত্র অনেক হয়ে গেছে। এখান থেকে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাতে হবে, আবার সকালবেলা উঠতে হবে, এই চিন্তা আমরাও অস্থির হয়ে গেছি। কসাই ভাইদের মাংস কাটার দৃশ্য দেখে আমার ওই কুরবানি ঈদের কথা মনে পড়ে যাচ্ছে। কুরবানি ঈদের সময় আমরা সবাই মিলে একত্রে এক জায়গায় বসে এইভাবেই ঈদের মাংস আমরা কেটে থাকি। আর এই দৃশ্যটা দেখে আমার কুরবানি ঈদের কথা মনে পড়ে গেল। আর এদিকে রাত্র প্রায় অনেক হয়ে গেছে, কারণ এখনও মিনিমাম আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। তাদেরকে আমরা বলছি, তারা বলতেছে ভাই আধা ঘন্টার মতো লাগতে পারে। আর দেখা যাচ্ছে দেখেন সমস্ত মাংসগুলো তারা কেটে কুটে সাইজ সুইজ করে দেখেন এক জায়গায় তারা জড়ো করতেছে। আর এদিকে দেখেন এক ভাই মাথা নিয়ে ব্যস্ত, সে মাথা ছড়ানোর কাজে ব্যস্ত। আর এক ভাই মাংস দেখেন সাইজ করতেছে। আর সবাই বসে আছে আশপাশ, কেউ আবার ঘুমাচ্ছে, কারণ রাত্র অনেক হয়ে গেছে। আর এদিকে রাত যত গভীর হচ্ছে ততই আমি নিজের মনকে নিজে প্রশ্ন করতেছি যে কেন যে 7 আপের বাজি ধরতে গেলাম। 7 আপের বাজিও ধরতাম না, রাতও জাগতে হতো না, আর এই মাংসের পাহারাও দিতে আমাকে হতো না। এই চিন্তা ভাবনা করতেছি আর নিজের মনের কাছে প্রশ্ন করতেছি, কারণ দেখেন অনেক রাত্র হয়ে গেছে। আর রাত জাগা আমার এমনিতেই কোনো অভ্যাস তো নেই। যেহেতু আমি দর্শক ভাইদের কথা দিছি যে এই লাল মহারানীর কতটুকু মাংস হয় না হয় সব কিছু আপনাদের অন্য একটা ভিডিওতে দেব। জাস্ট আপনাদের জানানোর জন্য, একটা তথ্য দেওয়ার জন্যই কিন্তু আমি এই কষ্ট করে ভিডিওটা করতেছি।
আর এইদিকে দেখেন কাজ অলরেডি কমপ্লিটের কাছাকাছি। এই যে দেখেন এক ভাই অলরেডি মাংস মাপজোপ করার জন্য রেডি। দেখেন গামলার মধ্যে উঠাচ্ছে আর ওজন দিচ্ছে। সম্ভবত আর বেশি সময় লাগবে না, কারণ এক ভাই দেখেন মাংসর ওজন নিয়ে উনি ব্যস্ত। আর এই আমার ভাতিজা দেখেন, উনি এখনও বলতেছে যে 4 মণে হবে। উনি এখনও বলতেছে যে 4 মণে মাংস নাকি হবে। এদিকে মাংসের ওজন চলতেছে আর উনি বলতেছে 4 মণে হবে সবার সামনে, আবারও বলতেছে। কারণ আমার ভাতিজার সেরকম গরুর ওজন সম্পর্কে ধারণা নেই, জাস্ট উনি মজার ছলে আর কি এগুলো বলছিল। যাই হোক, কথা হচ্ছে কি, আমার ভাতিজা আবার এখানে থাকতে যাচ্ছে না। উনি বারবার চলে যেতে যাচ্ছে, বলতেছে চাচা অনেক রাত হয়ে গেছে, আমার পক্ষে আর রাত জাগা সম্ভব না। ওনাকে জোরপূর্বক আমি আটকাইয়ে রাখছি এখানে, যে শেষ দেখে চলে যাব, কারণ শেষ ভালো যা সব ভালো তার। শুরুটা দেখলাম, শেষটা দেখতে পারলাম না, কতটুকু মাংস হইলো না হইলো, ওজন দিল কি না, এগুলো মানুষের কথায় পরবর্তীতে একটা কনফিউশন কাজ করবে। এই কনফিউশনটা যাতে কোনো রকম কাজ না করে, এই জন্য আমার ভাতিজাকে বললাম যে শেষটা দেখে যাব, কতটুক মাংস হয় গরুটার, সম্পূর্ণ আমাদের দর্শকদেরকে জানাবো, দেখাবো, তারপর আমরা বিদায় নেব। তা দেখেন মাংস আমাদের মাপামাপি চলতেছে। দেখেন এক বাটিতে দেখেন ডিজিটাল পাল্লায় এক বাটিতে 25 কেজি করে মাংসের ওজন করানো হচ্ছে। ঠিক আছে দর্শক, এই দেখেন এই যে পাত্রটা হচ্ছে 25 কেজি পাত্রের, একসঙ্গে 25 কেজি করে মাপ দেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, আর 2-4-5 মিনিট সম্ভবত। অলরেডি আমাদের মাংস মাপার কাজ সব কমপ্লিট। আমরা এই লাল মহারানী গরুটার মাংস পেলাম 138 কেজি 500 গ্রাম, 1.5 কেজি কম 3.5 মণ, সব মিলে মাথা কলিজি প্লাস মাংস মিলে 138 কেজি 500 গ্রাম।